আসসালামু আলাইকুম। প্রবাহ নিউজ টিভির সকালের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি তানজিলা ইসলাম। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় দুর্যোগের আগাম প্রস্তুতি, ঝুঁকি মোকাবেলা এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। আশেপাশে যতগুলো এলাকা আছে সবাই প্লাবিত হবে। আমরা এইগুলোকে তিন চিহ্ন করে এখানে তিনটা স্তরে ভাগ করছে। এখানে একটা ফ্ল্যাট মার্কার আমি মনে করি আমাদের প্রতি জনের প্রতি এলাকায় এরকম একটা করে খুঁটি গেড়ে নিজেরাই যদি আমরা চিন্তা করি যে আমরা একটা খুঁটি নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিব, কারণ মানুষকে সচেতন করতে গেলে আমাদের এই খুঁটি একটা দরকার। এই খুঁটি যখন দেখবো আমি যে একটা তিনটা স্তরের কালার দেওয়া আছে, নিচেরটা সবুজ, মাঝখানে হলুদ এবং একটা লাল। সবুজ যদি আসে, শুধু সবুজ সাধারণত সবসময় হয়, বৃষ্টির পানিতে একটু হলেই নদী জমি জমা ভর্তি হয়ে যায়। এটা হলো মানুষের জন্য একটা কি আশীর্বাদ স্বরূপ, কারণ এই পানি না হলে জমিতে ধান হবে না। তাতে আমাদের বুঝতে হবে যে জমির পানিটা আমাদের জন্য কোনো সমস্যা না, কিন্তু হলুদে যখন যাবে তখন আমরা মনে করবো যে না, সমূহ বিপদ আসতেছে। তাতে আমাদেরকে আমাদের এই যে আপদে যারা এফেক্টেড অর্থাৎ যারা আক্রান্ত হবে সেই পরিবারগুলোকে আমাদের চিহ্নিত করে নির্দিষ্ট উঁচু জায়গা তাদেরকে আবাসে নিয়ে আসতে হবে। হাতির আক্রমণ এই আমাদের ক্ষতিগ্রস্ত এলাকা বেশি, আমাদের এলাকার কোনো নাই অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তাঘাটে সবাই আমরা সবাইকে সচেতন করবো যে সব কাজে আমরা থাকি, সচেতন থাকি। আমাদের ছেলে মেয়ে ওই রাস্তাঘাটে না যায়, পুকুরে ছোট ছেলে মেয়ে না যায়, আমরা সচেতন করবো যে না আমাদের মালগুলো ভালো থাকে। আর কোনো দুর্ঘটনার দুর্যোগ যদি আমরা পাই, আমরা এই কমিটির সবাই লোক যায় রাখি। আসলে আমরা দুর্যোগ বলতে আমরা একটা জিনিসকে বুঝি, সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিকতার সৃষ্টিকে আমরা দুর্যোগ বলি। যখন অস্বাভাবিকতার সৃষ্টি হয়, যে সব বলে গেলেন নদীর কথা, এখনকার দুদিন আমরা আসলে যে আমাদের যে গ্রামের পাশে যে নদী আছে, বর্তমানে আমরা খেয়াঘাট বলি, এখান থেকে আমরা নৌকায় উঠে আমরা দেওয়ার মধ্যে জামা পড়ে গেছি, কিন্তু এখন নাই, এটা ভরাট হয়ে গেছে। এবার যখন পানি আসে বন্যার সময় পানি আসার ফলে নদীর যে একটা নাব্যতা না থাকায় এই পানিগুলা বিভিন্নভাবে এলাকায় চলে আসে। যেমন এই যে ইয়েতে মানুষ তার যে একটা নিজস্ব প্রবাহ ছিল,